এই যে সেই শালপাতা পোড়া চিকেন, এত ভালো লাগছে আমার ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। মানে লেপার্ড সাইটিং, তাও আবার শিমলিপাল ন্যাশনাল পার্ক। কাঁচা শালপাতায় ট্রান্সফার হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটারফলসে। সকালে সাফারি, তারপরে দুটো ওয়াটারফলস, তারপরে আজকে আবার একটা বিকেলে সাফারি। স্পেসিয়াস রুম। বড়ে পানি নেচার ক্যাম্পের দিকে যাচ্ছি, সাফারি কমপ্লিট। এই যে আমাদের কটেজ। শিমলিপালে লেপার্ড দেখা আর এই শালপাতা পোড়া চিকেন দুটোই হয়ে গেল আজকে। আমরা চাহালা থেকে ফেরার পথে লেপার্ড দেখলাম। শিমলিপাল টাইগার রিজার্ভ উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। ৭৫০ বর্গ কিলোমিটার এক বিশাল জঙ্গল, নাম যার হয়েছে শিমুল গাছ বা রেড সিল্ক কটন ট্রি থেকে। ১৯৭৩ সালে প্রজেক্ট টাইগারের অধীনে শিমলিপালকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়, আর পরে ২০০৯ সালে ইউনেস্কো শিমলিপালকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃতি দেয়। শিমলিপাল টাইগার রিজার্ভ পূর্ব ভারতের সেই অরণ্যভূমি যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই শাল গাছের ঘন ছায়া তাকে রাঙিয়ে তোলে সোনালি সবুজ আলোয়, যেখানে বাতাসে ভেসে বেড়ায় নদীর নরম সুর, আর দূরের পাহাড়ে প্রতিধ্বনি তোলে কোনো অচেনা বন্যপ্রাণীর ডাক। শিমলিপাল টাইগার রিজার্ভে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান গড়, লেপার্ড, সাম্বার, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, মালাবার জায়ান্ট স্কুইরাল সহ অসংখ্য প্রাণী। তাছাড়াও রয়েছে ৩৫০রও বেশি প্রজাতির পাখি, যাদের ডাক প্রতিদিন সকালে পুরো অরণ্যকে জাগিয়ে তোলে। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল পূর্ব ভারতের সবচেয়ে রহস্যময় অরণ্য। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খোলা থাকে জঙ্গলের প্রবেশদ্বার, আর বিকেল ৩টের পর পুরো রিজার্ভ বন্ধ হয়ে যায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি শিমলিপাল দেখার সেরা সময়। এই ট্রিপ আমি থাকছি জঙ্গলের ভিতরে ইকো কটেজে, বড়ে পানি ও গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। রাতের নিস্তব্ধতা আর জঙ্গলের শব্দ সত্যি এক অন্যরকম অনুভূতি। আমাদের ৪ রাত্রি ও ৫ দিনের বালাসোর টু বালাসোর প্যাকেজ ট্যুরের যাত্রা শুরু হয়েছিল পঞ্চলিঙ্গেশ্বর থেকে। তারপর দ্বিতীয় তৃতীয় দিন আমরা ঢুকে পড়েছিলাম এই প্রাচীন অরণ্যের গভীরে। পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। অনুরোধ রইল কন্টিনিউটি রাখার জন্য আগের এপিসোডটা দেখে নেওয়ার। শিমলিপালে প্রথম রাত কাটিয়েছিলাম বড়ে পানি নেচার ক্যাম্পে, যার পাশে রয়েছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত বড়ে পানি ওয়াটারফলস। তারপরে সকালে নর্থ জোন সাফারিতে আমরা দেখেছিলাম লেপার্ড। তো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন অরিজিৎস ট্রাভেল জোন। এই ৩ দিনের শিমলিপাল যাত্রায় থাকছে নর্থ ও সাউথ ডিভিশনে জঙ্গল সাফারি, তার সাথে থাকছে লেপার্ড সাইটিং ও আইকনিক বড়ে পানি ঝোরান্দা ওয়াটারফলস। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরিজিৎস ট্রাভেল জোন। তাহলে শুরু করা যাক আমাদের শিমলিপালের বন্যযাত্রা। পঞ্চলিঙ্গেশ্বর থেকে নীলগিরি বারিপাদা রুট হয়ে শিমলিপালের পিথাবাটা গেট পৌঁছানো সব থেকে সহজ উপায়। এখন তাহলে গন্তব্য শিমলিপাল ন্যাশনাল পার্ক। আমাদের নীলগিরি রাজার বাড়ি আর পাশেই জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। এখন আমরা বেরিয়ে চলেছি সোজা শিমলিপালের উদ্দেশ্যে। আমাদের তো স্টে আছে জঙ্গলের ভিতরে, তাই জন্য অসুবিধা নেই। যারা ডে ট্যুর করে তারা অনেক সকাল যেতে হয়, অনেক মানে এইখান থেকে যদি পঞ্চলিঙ্গেশ্বর থেকে যায় ডে ট্যুর করতে গেলে ওই 4:30 5টার সময় বেরোতে হয়। মানে সারাদিন ঘুরে টুরে আবার রাত্রি 9টার সময় ফিরে আসে যারা ডে ট্যুর করে পঞ্চলিঙ্গেশ্বর। তো আমাদের যেহেতু স্টে আছে শিমলিপালের ভিতরে, আজকে বড়াইপানিতে রয়েছে, কালকে গুড়গুড়িয়াতে রয়েছে, দেখাবো সবটাই। সঙ্গে থাকুন, জার্নি শুরু হয়ে গেল ডে ট্যুর। এখন আমরা বালাসোর ডিস্ট্রিক্টেই আছি। শিমলিপালটা পড়ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, উড়িষ্যার সবথেকে বড় ডিস্ট্রিক্ট আয়তনের দিক থেকে। সেই ময়ূরভঞ্জের বিখ্যাত শিমলিপাল টাইগার রিজার্ভ ও শিমলিপাল ন্যাশনাল পার্ক আজকে আমরা চলেছি এই পথ দিয়ে। সময় এখন 10টা 2। আমরা নীলগিরি জগন্নাথ মন্দির থেকে বেরিয়েছিলাম 8:30টায়। বারিপাদা ক্রস করে গেলাম,
একটু টানা আসছি, তো একটা চা ব্রেক, এরকম একটা জায়গায় চায়ের দোকানে দাঁড়িয়েছি। চাটা খুব ভালো করেছে, আদা আছে একদম কড়া, বেশ সুন্দর। আমরা পিথাবাটা গেট চলে এসেছি, কিন্তু পাশ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, আগে সীতাকুণ্ডটা করে আসবো। এখানে সীতাকুণ্ড ওয়াটারফল আছে। হ্যাঁ, সীতাকুণ্ডটা গেটের বাইরে যেতে হয়, তো আগে সীতাকুণ্ডটা করে এসে তারপর আমরা পিথাবাটা গেটে এন্ট্রি করব। এন্ট্রি ফ্রি, 4 হুইলারের জন্য 30 টাকা, 2 হুইলারের জন্য 20 টাকা। এখানে পিকনিক স্পটও বাসও আসে, 50 টাকা নেয়। এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটারফলসে, লাল মাটির রাস্তা, মোরাম। এই যে দারুণ পিকনিক স্পট, কিন্তু এটা একটা একদম শিমলিপাল পিথাবাটা গেটের কাছেই। এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস। পিথাবাটার ফরেস্টের এন্ট্রি পয়েন্ট। শিমলিপাল টাইগার রিজার্ভে গাড়ি নিয়ে এন্ট্রি করতে গেলে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিনিমাম হতে হবে 180 মিলিমিটার। শিমলিপাল টাইগার রিজার্ভের এখন মূলত দুটি গেট অপারেশনাল। একটি হচ্ছে যেটা দিয়ে আমরা ঢুকছি পিথাবাটা, যেটা বালাসোর থেকে বারিপাদা হয়ে আসতে হয়। আরেকটি গেট হচ্ছে কালিয়ানি, যেটি যোশীপুর থেকে যেতে হয়। এই হচ্ছে আমরা আছি এখন শিমলিপালের পিথাবাটা এন্ট্রি গেটে, আর এই হচ্ছে এন্ট্রি চেকপোস্ট। এখানে সব এন্ট্রি করতে হলো কতজন আছে গাড়িতে, গাড়ির ডিটেলস, ড্রাইভারের এই যে পাপুদার ডিটেলস, আর এই যে আমাদের গাড়ি বোলেরো ঢুকছে, আর এই যে এখানে সব ডিটেলসে আমরা যে দুদিন থাকবো তার সব ডিটেলস নিয়ে এখানে ভালো করে এন্ট্রি করলো। আর গাড়ির পার ডে হচ্ছে 100 টাকা, আর এক্সট্রা পার্সন যদি কেউ ঢুকেন পার ডে 100 টাকা। আর গাড়িতে আলাদা ফিস লাগে, ওইটা সিচুয়েশন নিয়ে বলতে হবে, সব সময় বলা যাবে। আর এখানে সকালে ডে ভিজিট যারা করে সেম ডে ঘুরে যায় তাদের হচ্ছে 7টা থেকে 8:30 অবধি, 7টা থেকে 7:30। এখন করা হয়েছে, তো নেক্সট চেঞ্জ হইতে পারে 8টা 9টা। 9টা হতে পারে। আর যাদের আমাদের যেরকম বুকিং আছে তাদের জন্য যে কোনো টাইম 4টের আগে অবধি এলেই হবে, তাই তো? ঠিক আছে, তো আমাদের এখান থেকে হয়ে গেল এন্ট্রি করা। এবার আমরা গাড়ি নিয়ে ঢুকে যাব। 1 কিলোমিটার পরেই চেকপোস্ট আছে, যেখানে এই কাগজগুলো দেখাতে হবে। এই কাগজগুলো দেখিয়ে দেখিয়ে আমাদের এবারে এই কাগজটা, এই কাগজটা আপনার বুকিংটা করা আছে, তো এইটা আপনার এই যে এক্সট্রা পার্সন গাড়ির জন্য এই পেপারটাকে এন্ট্রি করতে হবে আগে গিয়ে। আচ্ছা, ওইখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তারাজুড়ি গেট 1 কিলোমিটার, আস্তে আস্তে বাফার এরিয়া দিয়ে আমরা ঢুকতে থাকছি শিমলিপালে। দশ কিলোমিটার পরে পড়বে চম্পাঘাট, তারপরে ভজম, তারপরে পড়বো 10 কিলোমিটার পরে ভাজম। এইরকম মধ্যে 10 কিলোমিটার মধ্যে একটা দুইটা এরকম রয়েছে। শিমলিপাল টাইগার রিজার্ভে মূলত ভিতরে থাকার জন্যে সরকারি 4টি প্রপার্টি আছে: বড়েপানি নেচার ক্যাম্প, জামুয়ানি নেচার ক্যাম্প, গুড়গুড়িয়া নেচার ক্যাম্প ও কুমারী নেচার ক্যাম্প। এর মধ্যে বড়েপানি আর জামুয়ানি হচ্ছে নর্থ ডিভিশনের দিকে, আর কুমারী আর গুড়গুড়িয়া সাউথ ডিভিশনে। 12:30 বাজে, এখন আমরা শিমলিপালের জঙ্গলের ভিতরে যাচ্ছি। দুটো ময়ূর দেখলাম, জোড়া ময়ূর রাস্তা থেকে ভিতরে জঙ্গলে ঢুকে গেল। আর এখন জঙ্গলের মধ্যে চলছে আলো ছায়ার খেলা। জঙ্গলের গভীরতাকে ভেদ করে সূর্যের আলো ঢুকছে, অপরূপ একটা মায়াময় দৃশ্য তৈরি হয়েছে। দেখুন, এইবারের শিমলিপাল সহ পঞ্চলিঙ্গেশ্বর ও বাগদা বীচ
টোটাল এই 4 রাত্রি 5 দিনের বালেশ্বর টু বালেশ্বর প্যাকেজ ট্যুর করে দিয়েছিল বিকাশ দা, মানে বিকাশ কুমার বেহেরা, যার সাথে পরিচয় করিয়েছিলাম আমার আগের এপিসোডে পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরে। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যারা এই ট্যুর করতে চাইছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখন এসে পৌঁছালাম নিগিরদা চেকপোস্ট। নিগিরদা চেকপোস্টের নাম চেঞ্জ হয়েছে, বিমল কুমার জেনা, ওনাকে চোরা শিকারীরা মেরে দিয়েছিল, উনি শহীদ হয়েছিলেন বন্য প্রাণ রক্ষা করতে গিয়ে। শিমলিপাল ন্যাশনাল পার্ক হলেও এখনও এর ভিতরে 3টে গ্রাম পঞ্চায়েত আছে, প্রচুর মানুষজন থাকে। প্রাইমারি স্কুল শিমলিপালের ভিতর এটা আঙ্গনবাড়ি। জঙ্গলের ভিতরে ন্যাশনাল পার্কের ভিতরে পোস্ট অফিস আছে, স্কুল আছে বাচ্চাদের, আঙ্গনবাড়ি আছে, হাট বসছে। সময় আপডেট 1:42 দুপুরবেলা। আমরা এসে পৌঁছালাম এখন জোরান্দা ওয়াটারফলস। এই যে পার্কিং, এইখান থেকে প্রায় 400 মিটার মতন হাঁটতে হবে, 400 মিটার হেঁটে গেলে এইখান দিয়ে। আর এই পার্কিংয়ের পাশেই টয়লেটস রয়েছে, টয়লেট ফেসিলিটি রয়েছে। প্রায় চলে এসেছি। এই রাস্তাটা বাঁধানো পাথর দিয়ে আর কংক্রিট দিয়ে, বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। এটা সিঙ্গেল স্টেপ ওয়াটারফল, মানে ওর জন্য এর নাম ঝোরান্দা, ইংলিশে জোরান্দা, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ঝোরান্দা ওয়াটারফলস। একদম সোজা উপর থেকে নিচে পড়ছে, কোনো ক্যাসকেডিং নেই। দারুণ ভিউ, 597 ফিট উচ্চতা ঝোরান্দা ওয়াটারফলসটা। বলো। খুব সুন্দর, খুব সুন্দর। এইরকম তো এই জঙ্গলের মধ্যে পাহাড়ের উপর থেকে দারুণ লাগছে। আমাদের জোরান্দা ওয়াটারফলস দেখা হয়ে গেল, এখন বাজে 2:10। খিদেও পাচ্ছে। বড়াইপানি নেচার ক্যাম্প যেতে এখনও টাইম লাগবে ঘন্টাখানেক। তো আজকে মনে হয় ইভিনিং সাফারিটা হবে না, আমরা কালকে সকালেরটা ট্রাই করব। পৌঁছে গেলাম বড়াইপানি নেচার ক্যাম্প। লাঞ্চটা সেরে নেব। এই হচ্ছে বড়াইপানি নেচার ক্যাম্পের ডাইনিং হল, ডাইনিং স্পেস। প্লেটিংটা বেশ সুন্দর লেগেছে। এখানে অনেকগুলো কম্পার্টমেন্ট, ডিমের কারি আছে, মিক্সড ভেজ আছে, স্যালাড আছে, দই বেগুন আছে, এখানে শাক আছে, ভাজা আছে, আর ভাত, পাঁপড়, আর আছে ডাল। এই দিয়ে আজকে লাঞ্চ বড়াইপানি নেচার ক্যাম্পে। লাঞ্চ তো হয়ে গেল বড়াইপানি নেচার ক্যাম্পে এসে। এবার ভাবলাম আপনাদের একবার রুমটা দেখিয়ে দিই। আমাদের যে সান্থাল কটেজটা বুকিং করা আছে, 2টো রুম নেওয়া আছে, আঙ্কেল আন্টি একটাই আছে আর আমরা একটাই আছি।
আমাদের যে রুমটা অ্যালট হয়েছে রুম নাম্বার 2 সান্তাল কটেজে, রুমটা দেখাই। প্রচুর স্পেসিয়াস রুম, সুন্দর একটা ওয়ার্ড্রব রয়েছে ঢুকেই বাঁদিকে। সুন্দর ওয়ার্ড্রব, প্রচুর স্পেস, জামা কাপড় রাখার হ্যাঙ্গার দেওয়া আছে, সুবিধা হবে। এরকম দুটো চেয়ার, সেন্টার টেবিল, তবে ডাবল বেড এখানে কিন্তু সিঙ্গেল একটা একটা করে। তো আমি একটা এক্সট্রা ম্যাট্রেস বলেছি, দিয়ে যাবে বলেছে। এইখানে দুটো এমনি প্লাস্টিকের চেয়ার দেওয়া রয়েছে। এই জায়গাটা ড্রেসিং এরিয়া, মিরার উইথ ড্রেসিং টেবিল, দারুণ। ডাস্টবিন দেওয়া আছে। আর এই হচ্ছে ফ্লোরিং, বেশ সুন্দর, খুব সুন্দর। ইন্টারকম রয়েছে, ইন্টেরিয়ারটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুম, বেশ স্পেশিয়াস, ওয়াশ বেসিন, মিরার, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড, ফসেট আছে, এক্সস্ট, হ্যাঙ্গার, বালতি এক্সট্রা দেওয়া রয়েছে। আর গিজারটা এখানে তো দেখতে পাচ্ছি না, এদের সোলারে সব কিছু চলে, মনে হয় সেন্ট্রালাইজড এদের হট ওয়াটার সাপ্লাই। চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে সকাল 10টা দেওয়া আছে। এখানে 5টা জিপসি আছে সাফারির জন্য, সকালে আর বিকেলের জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। এখানে সব সোলার প্যানেল দিয়ে চলে, যে উপরে সোলার রয়েছে, সোলার সিস্টেম। বারেপানি নেচার ক্যাম্পের স্টে ছিল এক কথায় অনবদ্য। দারুণ জায়গা, শালে ঘেরা জঙ্গলের মধ্যে এই নেচার ক্যাম্পে সব রকম ব্যবস্থা ছিল। বাচ্চাদের জন্য যেরকম ছিল প্লে এরিয়া, বড়দের জন্য ছিল সাইক্লিং, ব্যাডমিন্টন কোর্ট, ইনডোরে ছিল টেবিল টেনিস ও ক্যারাম। আমরা দারুণভাবে উপভোগ করেছিলাম একটি রাত এই বারেপানি নেচার ক্যাম্পে। ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেল আলু পকোড়া, এরকম শালপাতা, কাঁচা শালপাতার বাটি করে আলু পকোড়া আর লিকার চা। রুটি দিয়েছে, আলু ভাজা, দেশি চিকেনের ঝোল আর ভেজ ডাল। ডিনার হয়ে গেল, ভালোই খাওয়া দাওয়া হয়েছে, ভালো টেস্ট ছিল। দেখে মনে হচ্ছিল স্পাইসি, কিন্তু খুব সুন্দর, হালকাই ছিল, ঘরোয়া রান্না একটু। আর এখন ঘুটঘুটে অন্ধকার, শিমলিপাল জঙ্গলের ভিতরে বারেপানি নেচার ক্যাম্প, কিন্তু আকাশে চাঁদ, দারুণ ভিউ। তো বারেপানি থেকে, শিমলিপাল থেকে সকল বন্ধুদেরকে, আমার ভিউয়ার্সকে গুড নাইট জানাচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম শিমলিপাল বারেপানি নেচার ক্যাম্প। আমরা রেডি এখন, সকাল 5টা। গাড়িও এসে গেছে, এই যে দাঁড়িয়ে আছে জিপসি এইখানে। এবার আমরা বেরোবো জঙ্গল সাফারির জন্যে। আমাদের ফার্স্ট ক্লকটা রয়েছে 5টা থেকে 10টা। हम लोग का पूरा फास्ट गाड़ी है। अच्छा, आपका नाम? मेरा नाम है सिंधुराम किंगवा। और ड्राइवर जी का नाम? ये ड्राइवर हमारा अभिराम कुमार कुर्ती। ওকে, আমরা বেরোলাম। ফার্স্ট গাড়ি আমাদের ছাড়ছে। यहाँ पे हम लोग जा रहे हैं वो नॉर्थ जोन में। এইখান থেকে কোর এরিয়া শুরু হচ্ছে। কোর এরিয়ার নর্থ জোনে আমরা যাচ্ছি এখন। দিনের আলো আস্তে আস্তে ফুটছে। আমরা পার্কিং ডিয়ার আর স্পটেড ডিয়ার এখন অবধি দেখতে পেয়েছি।
ওয়াইল্ড বোরের একটা ফ্যামিলি ছোট বাচ্চা নিয়ে দৌড়ে গেল সামনে দিয়ে, আর একটা স্পটেড ডিয়ারের ফ্যামিলি, বাচ্চাটা আবার দুধ খাচ্ছিল মায়ের সকালবেলা। দারুণ অভিজ্ঞতা সবার আমাদের। এই দিক দিয়ে আমরা এখন চাহলা যাব। আমরা এসে পৌঁছালাম চাহালা জোনে, নর্থ জোনে চাহালা। এখানে একটা গ্রাসল্যান্ড আছে, মিডোজ আছে, সল্ট পিটও আছে। তো এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, এই যে দেখি গিয়ে কিছু দেখা যায় কিনা। একটু ওয়েট করবো আমরা 5-10 मिनट। एक तो हाथियों का जगह, हाथी का झुंड मिला। और लेपर्ड। लेपर्ड? जी लेपर्ड दिखा? इधर बहुत है लेपर्ड। टाइगर से ज़्यादा इस जगह में लेपर्ड बहुत है। अच्छा। और दूसरे जगह जो हमारा साउथ जोन है वहाँ पे साइटिंग टाइगर ज़्यादा होता है। इधर है, लेकिन इधर एक पहाड़ जगह है, इसीलिए साइटिंग करना थोड़ा मुश्किल होता है। এই দিকটা পাহাড় বেশি। সাউথ জোনটা গুড়গুড়িয়া সাইড না, সাউথ জোন। গুড়গুড়িয়া তো আজকে যাচ্ছি, দেখি বিকেলে যদি করতে পারি। ওই দিকটা গ্রাসল্যান্ডটা বেশি। রাজার বাড়ি, এটা দিয়ে একটা সুড়ঙ্গ ছিল, এইখানে এসে উঠতো, এইখানে এসে শিকার করতো। ইহা আছে না, এখান থেকে শিকার করতো রাজা। এখন তো কিছু নেই সল্ট পিটে। বিকেলের দিকে যে সাইটিংটা, ঠিক আছে, সাফারি যেটা বিকেলের দিকে হয়, এখানে সল্ট পিট করা আছে। এই জায়গাটা সল্ট পিটটা করা আছে, এখানে হাতি আসে। আর এখন তো রেড জঙ্গল ফাউল পিফল ঘুরছে 2-4টে, বাকি আর কিছু নেই। আছি এখন ওয়াচ টাওয়ারের উপরে। এই যে ওয়াচ টাওয়ার করা আছে, এখান থেকে একটু 5-10 মিনিট ওয়েট করি আমরা, দেখি যদি কিছু সাইটিং হয়। নাহলে আমরা আবার গাড়ি নিয়ে ওই চাহালারই ওই পিছন দিকটা দিয়ে আমরা আবার রিটার্ন করব। তো এখানে তো টাওয়ার নেই কিছু, এখানে বিনা টাওয়ারেই আছি প্রকৃতির মধ্যে। নেট নেই, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, তো ভালোই লাগছে। আর ওয়েদার এখন নভেম্বরের 7 তারিখ, ঠান্ডাটা এখন জঙ্গলের ভিতরে একটু বেশি, তো এখন ওই প্রায় 14 ডিগ্রি মতন আছে। কংক্রিটের জঙ্গল থেকে অনেক দূরে এসে এখন পুরো সবুজের মধ্যে পাখির ডাক আর পোকার ডাক ছাড়া কিছুই কানে আসছে না। দারুণ। বেরিয়ে পড়ছি, গাড়িতে সবাই উঠে গেছে চাহালা থেকে। বার্কিং ডিয়ার কল দিচ্ছে, লেপারটাকে আমরা দেখতে পাচ্ছি, এখানে বসেছিল। এখন যেটা শুনছেন সেটা বার্কিং ডিয়ারের কল। শিমলিপাল টাইগার রিজার্ভে সকালের সাফারিতে আমরা লেপার্ড সাইটিং করেছি।
সকাল সকাল ভাবিনি, কিন্তু হয়েছে ঘটনাটা। আমরা লেপার্ড সাইটিং করলাম দারুণভাবে, দুর্দান্ত সাইটিং হচ্ছে লেপার্ডের একদম কাছ থেকে। অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স শিমলিপাল ন্যাশনাল পার্কের, দারুণ দারুণ। লিস্টে লেপার্ড অ্যাড হয়ে গেল। আমরা চাহালা থেকে ফেরার পথে লেপার্ড দেখলাম। সামনে একটা ছোট্ট ঝোড়া যাচ্ছে এরকম। শিমলিপালে কম বেশি 12টা নদী ক্রসিং আছে, যেমন বুড়াবালাং, পালপালা, খৈরি, এরকম অনেকগুলো। এই জঙ্গলের মধ্যে সকালের সূর্যের আলোটা ভেদ করে ঢুকছে, অসাধারণ সুন্দর একটা ভাইবস তৈরি করছে, জঙ্গল ভাইবস। আমার এটা ফেভারিট, এই যে সূর্যের আলোটা এরকম জঙ্গলে ঢুকছে দেখ শীতের সকালে। দারুণ আমাদের অভিজ্ঞতা হলো শিমলিপাল ন্যাশনাল পার্কে। লেপার্ড সাইটিং লাইফার হলো, আমি প্রথমবারের লেপার্ড দেখলাম জঙ্গলে। জায়ান্ট স্কুইরেলও মন ভরে আজকে দেখেছি। আমাদের সাফারি প্রায় কমপ্লিট। আমরা এবার আবার বাড়েপানি নেচার ক্যাম্পের দিকে যাচ্ছি। সাফারি কমপ্লিট, দারুণ সাফারি হলো, দারুণ। দেখি ইচ্ছে আছে দুপুরে যদি আবার পুরকুড়িয়াতে গিয়ে সাউথ রেঞ্জটা করা যায়। এই যে আমাদের কটেজ। সিন্দুরাম পিঙ্গুয়া আর অভিরাম কুমার ড্রাইভার, এরা দুজন। আমরা এই গাড়িটা করে ঘুরলাম। দারুণ সাফারি হয়েছে আজকে, দারুণ, জাস্ট ফাটাফাটি। মানে লেপার্ড সাইটিং, তাও আবার শিমলিপাল ন্যাশনাল পার্ক। নর্থ ডিভিশনে আমরা করলাম, তাও কিছু একটা জায়গা, সামান্য একটা জায়গা, তার মধ্যে লেপার্ড পেয়েছি। বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, ওয়াইল্ড বোর, বনমোরগ, পিকক সব পেয়েছে যে মোটামুটি। জায়ান্ট স্কুইরেল তো দারুণ দেখলাম গাছে। আর বার্কিং ডিয়ার, মানে যখন আমরা লেপার্ড দেখছি তখন বার্কিং ডিয়ার কল দিচ্ছে, ফাটাফাটি লাইভ দেখলাম। দারুণ হলো আমাদের আজকে সাফারি। বাড়াইকে থ্যাংক ইউ খুব ভালো ঘোরানোর জন্য। শিমলিপাল টাইগার রিজার্ভের জঙ্গল সাফারি করার জন্য এরকম গাড়ির ব্যবস্থা আছে। এই গাড়ির ক্যাপাসিটি হচ্ছে 6 জন সর্বোচ্চ, আর চার্জেস পড়ে 4725 টাকা করে। দুটো শিফটে সাফারি হয়, সকালে ভোর 5টা থেকে সকাল 10টা, আর দুপুরের শিফট হচ্ছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি। অফলাইন ও অনলাইন দুভাবেই এই বুকিং করা যায়। তবে এই সব কিছুর ব্যবস্থাই করে দিয়েছিল বিকাশ দা আমাদের বালাসোর টু বালাসর 4 রাত্রি 5 দিনের প্যাকেজ। দারুণ সার্ভিস এখানে। গেস্টরা বেরিয়ে যেতেই ক্লিনিং শুরু হয়ে গেছে, ক্লিনিং স্টাফেরা, এখানকারই সব মেয়েরা কাজ করছে, লোকাল। খুব ভালো নেচার ক্যাম্প বলতে প্রকৃতই নেচার ক্যাম্প সব দিক থেকে। এখন ব্রেকফাস্ট করে নেব, দেখি কি আছে ব্রেকফাস্টে, দেখাচ্ছি আপনাদের। ব্রেকফাস্টে আছে উপমা আর পুরি আর অমলেট। অমলেট কতগুলো? সবার তো 5টা। লুচি আর ঘুগনি এসে গেছে। এরপরে আসছে এই যে উপমা, আমার ফেভারিট। সকাল 10:31, আমরা এখন বাড়েপানি নেচার ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। এই যে পাপুদা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে গুড়গুড়িয়া যাচ্ছি। গুড়গুড়িয়া যাওয়ার পথে আমরা বাড়েপানি ওয়াটারফলস দেখব, তারপরে উস্কি ওয়াটারফলস দেখব, তারপরে আমরা যাব গুড়গুড়িয়া নেচার ক্যাম্প।
তো গুড়গুড়িয়াতে গিয়েও দেখি আজকে যদি দুপুরের স্লটটা পাওয়া যায়, আমরা সেই সাফারিটাও করার ইচ্ছা আছে, গিয়ে দেখছি। তো এখন আমরা এগিয়ে চলেছি বড়ে পানি ওয়াটারফলসের দিকে। আচ্ছা, বড়ে পানি নেচার ক্যাম্পের স্টের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি আপনাদের সাথে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, মানে অ্যাকোমোডেশন খুব ভালো, স্পেশিয়াস রুম, স্পেশিয়াস বাথরুম, দারুণ। আর খাওয়া দাওয়া তো খুবই নিট অ্যান্ড ক্লিন, ভালো ছিল। স্টাফেরা খুব ভালো, এইখানকারই লোকাল ছেলেরা গ্রামের পরিচালনা করে, ব্যাপারটা পুরোটাই দেখে, ছেলেরা মেয়েরা। খুব ভালো এক্সপিরিয়েন্স, আর মাস্ট রেকমেন্ডেড। যদি শিমলিপাল আসেন বড়াই পানি একবার ট্রাই করতে পারেন। এইখান থেকে সাফারিটাও ভালো লাগলো, জঙ্গলটা খুব সুন্দর। সাইটিং হয়েছে আজকে আমাদের, লেপার্ড দেখেছি, আরও সব দেখেছি, কিন্তু জঙ্গলটা ইটসেলফ খুব ভালো। কিছু না সাইটিং হলে জঙ্গলের যে সাফারি 2-3 ঘন্টার মতন সাফারি হয়, আমরা 5:15 বেরিয়েছিলাম, 9টা নাগাদ ঢুকেছি। তো ভালো, খুব ভালো সাফারি হয়েছে। শিমলিপাল টাইগার রিজার্ভ ও শিমলিপাল ন্যাশনাল পার্ক, এইখানে 10,000 লোকের কিন্তু বাস। 61টা গ্রাম আছে, সব ছোট বড় মিলিয়ে। আর সেরকমই গ্রামের মধ্যে দিয়ে পার করলাম। আর এখানে আমরা এখন এসে পৌঁছেছি দুর্গা হোটেল। এখানে গাড়ির সার্ভিস সেন্টারও রয়েছে, ছোটোখাটো প্রবলেম হলে এখানে দেখে নেয়। বন্ধ এখন যদিও। এখন যাচ্ছি আমরা সেই বিখ্যাত শিমলিপালের শালপাতা পোড়া চিকেন। এই যে রেডি হচ্ছে, দেখি পাওয়া যায় কিনা। এই যে সেই শালপাতা পোড়া চিকেন। এই যে খুলে কাঁচা শালপাতায় ট্রান্সফার হয়ে গেল চিকেন। শালপাতা পোড়া চিকেন বার করালো। মির্চা কম, হ্যাঁ হ্যাঁ মির্চা কম। পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল, লঙ্কা কুচি দিয়ে, ধনে পাতা দিয়ে রেডি করে দিল। আর লেম্বু আর नमक। ये दुर्गा होटल है दादारी, लंच 11-12 बजे रेडी हो जाता है ना? हाँ, रेडी हो जाता है। थाली सिस्टम है क्या? क्या हाँ, रखते हैं थाली सिस्टम में करते हैं। और ये चिकन भात कितना है? 250 रुपये। अच्छा। वेज मील 130 रुपये। ভেজ মিল 130, চিকেন ভাত 250। দেখি কেমন টেস্ট, খেয়ে বলছি, আপনাদের রিভিউ দিচ্ছি। 50 টাকায় এতটা থাকে, দুজনের জন্য ঠিক আছে, এনাফ। আমরা তো এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, কালকে টেস্ট করা হয়নি, তাই আজকে টেস্ট করব বলে নেওয়া হলো। না আঙ্কেল, শিমলিপালে লেপার্ড দেখা আর এই শালপাতা পোড়া চিকেন দুটোই হয়ে গেল আজকে। আমরা শালপাতা পোড়া চিকেন খেয়ে নিলাম, খুব ভালো টেস্ট ছিল। মানে এক পিস খেয়ে তখন বুঝতে পারিনি যে কতটা ভালো, 2-3 পিস খাওয়ার পর বোঝা যাচ্ছে। আর 50 টাকায় ভালো ডিল। এই যে এখানে শিমলিপাল টাইগার রিজার্ভে এসে জঙ্গল তো ঘুরবেন, তার সাথে যখন খিদে পাবে, এই বাড়াই পানি নেচার ক্যাম্প আর বাড়াই পানি ওয়াটারফলসের মাঝামাঝি একটা জায়গায় এই যে আছে দুর্গা হোটেল। দুর্গা হোটেল, এই যে নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার। এখানে চিকেন ভাত, সবজি ভাত সবই পাবেন, আর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। এই হচ্ছে ভিতরে সিটিং ক্যাপাসিটি, বেশ অনেকজন বসে একসাথে খেতে পারবেন। দুর্গা হোটেলের কাঠের জালে রান্না, কিন্তু আমরা কিচেনে চলে এসেছি, একদম কাঠের জালে রান্না হচ্ছে, দারুণ পরিবেশ। যে চিকেনটার ভাতটা খাবেন টোটালটা কিন্তু কাঠের জালে রান্না। এই যে রান্না হচ্ছে, বসে গেছে অলরেডি। বাড়াই পানিতে শিমলিপালের দুর্গা হোটেল। এইটা ধনিয়া পাতা, পুরো ধনে পাতার মতন গন্ধ। এই দেখুন বনের ধনে পাতা, এইখানেই এটা ইউজ হয়। যে আমাদের যে চিকেনে দিয়েছিল কুচি করে, এটাই দিয়েছিল, একদম ধনে পাতার মতন গন্ধ। এটা বন্য ধনে পাতা, এখানেই চাষ করে এটা। হ্যাঁ, এই যে ধনে পাতা, বন্য ধনে পাতা, এই যে গন্ধটা দাও। অনেক রকম এক্সপিরিয়েন্স হলো। এইখানে যে জঙ্গলে যে বন্য ধনে পাতাটা চাষ হয়, ধনে পাতাটাও গন্ধটা শুকলাম, দারুণ।
আর দুর্গা হোটেলের কিচেনটাও দেখানো হলো, সব কাঠের জালে রান্না, ওর জন্য এত টেস্ট। আর শালপাতা পোড়া চিকেন সবটাই হয়ে গেল। উপরি পাওনা আজকে সারাদিনের মনে হয় লেপার্ড সাইটিং, এটা সারা জীবন ভুলবো না। এই যে পাপ্পুদা, বলো তুমি দুবার বাঘ দেখেছো তো? হ্যাঁ আমি দুবার বাঘ দেখেছি, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার দুবার দেখেছে, কিন্তু লেপার্ড দেখা হয়েছিল আজকে। দাদা যে নিয়ে আছে, হ্যাঁ ও লেপার্ড দেখেনি, দুবার টাইগার দেখে নিয়েছে, ভাবুন। আর আজকে আমরা প্রথমবার সাইটিংয়ে গিয়ে লেপার্ড। এভাবেই শেষ হলো আমাদের শিমলিপাল অরণ্যের প্রথম অধ্যায়। রাতভর বাড়ে পানির নেচার ক্যাম্পে শোনা সেই অদ্ভুত নীরবতা, যার মাঝে দূর থেকে বনের গভীর শব্দগুলো যেন নিজেদের ভাষায় গল্প বলছিল। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়। আগামী এপিসোডে আমরা পৌঁছে যাব গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। তার আগে আমরা দেখে নেব বাড়ে পানি জলপ্রপাত ও উস্কি জলপ্রপাত, যেখানে থাকবে সাউথ জোনের ইভিনিং সাফারি, আরও নতুন অভিজ্ঞতা, আরও বন্য প্রকৃতি, আরও রোমাঞ্চ। আজকের পর্ব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমি অরিজিৎ, আপনি দেখছিলেন অরিজিৎ ট্রাভেল জোন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততদিন খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।